ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়তি পেলেন এবং দাওয়াতের কাজ শুরু করলেন, তখন আশেপাশে কোনো মুসলমান নাই, শুধু মুসলমানই একজন, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান কয়জন? একজন। আর আশেপাশে সবাই হচ্ছে মূর্তি পূজা করে। কি পূজা? মূর্তি পূজা। একদিন হঠাৎ করে যারা মূর্তি পূজা করে এরা সবাই মিলে আসি, বলতেছে ইব্রাহিম আগামীকালকে আমাদের অনুষ্ঠান আছে, মেলাতে, তোমার দাওয়াত। ফানাযারা নাযরাতান ফিন নুজুম। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আকাশের দিকে তাকাইলেন, তারকারাদের দিকে তাকাইয়া চিন্তা করলেন যে তারা তো দাওয়াত দিয়েছে, তারা তো মূর্তি পূজা করে, এখন সেখানে আনন্দ করব, তারা তার আল্লাহকে মানে না। তখন তিনি আকাশের দিকে তাকাই বলতেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আল্লাহর দিকে রুজু করলাম, যিনি আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যাহা কিছু আছে এগুলার মালিক। আমি একনিষ্ঠভাবে সেই এক আল্লাহর দিকে মুখ ফিরে এলাম। ওমা আনা মিনাল মুশরিকিন। আর যারা শিরক করে, মুশরিক, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তাদের সাথে নাই। তখন তারা তো দাওয়াত দিয়েছে, সে বলতেছে ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। সর্দি অথবা কোনো একটা অসুস্থতা ছিল, অথবা মানসিকভাবে অসুস্থ। অসুস্থ দুইভাবে থাকে, শারীরিক অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। কথা বুঝেন? কোন সৃষ্টিকে কষ্ট দিলে, কোন সৃষ্টিকে কষ্ট দিলে সে কখনো সুখী হয় না। আমাদের সবাইকে এখানে যারা আছে বানাইছে কে? আমাদের কোনো অধিকার আছে কারোর কষ্ট দেওয়া। ফাকালা ইন্নী সাকিম, আমি ভাই অসুস্থ। তো তারা কি করছে? ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, সবাই চলে গেছে। কোথায়? মেলাতে। ফাকালা ইলা আলিহাতিন ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম এবার চিন্তা করলো, সবাই যখন মেলাতে গেছে, তাদের যে মূর্তি আছে লাত, মানত, উজ্জা, হুবল, লক্ষ্মী, এখন আমি সেখানে গিয়ে এই সুযোগে মূর্তির সাথে কথা বলবো, দেখি সত্যিটা তারা খোদা কিনা। তো গেছে, সেখানে গিয়ে বলতেছে ফাকালা আলা তাকুলুন, এই যে বসা, খাবার, খা খা, মূর্তি খা, খাই না, এই খাস না খা, আপনার তো ম্যানেজ কিন্তু গরম মধ্যে আছে। মালাকুম লা তানতিকুন, কথা কস না কা, কে কর? ইব্রাহিম কর, কারে কর? মূর্তি রে। তোরা না খোদা, তো খাস না, কথা কস না, একটা ক্ষমতা তো দেখাবি, একটা লাভ দেস না, কোনো শব্দ নাই। এখন ম্যানেজ খারাপ হয়েছে না। এবার ডাইন হাতে পট করে একটা সোবার দিচ্ছি, তাও কোনো মাত্র না, কথা ব্যথা হয়েছে তাও হয়। কিরে ব্যথা করে সোবার দিচ্ছি, কথা কষ্ট থাকে, মেলা আরো খারাপ হয়েছিল। এবার একটা বাড়ি থেকে একটা কুঠাল, বাবা যে কুঠাল দিয়া, ওই বাবাও তো মূর্তি পূজা করে, কুঠাল দিয়া গাছ কাটে, ওই কুঠাল নিয়ে আসে, আসি সব মূর্তির কল্লা ভাঙছে, হাত ভাঙছে, পা ভাঙছে, ভাঙিয়া একটার বড় মূর্তি লাভ, বড় মূর্তির কান্দের মধ্যে কুঠালটা রাখি সে বাড়িতে চলে আসে। সবাই গেছে মূর্তির কাছে, যাই বলতেছে ঘটনা কি, আমাদের মূর্তির এই অবস্থা, কারো মাথা নাই, কারো পা নাই, কারো হাত নাই। তারা ধারণা করলো যে এখানে তো ইব্রাহিম ছাড়া মুসলমান আর কেউ নাই, চলো আমরা তার কাছে যাই। যাই জিজ্ঞেস করতেছে আমাদের মূর্তি কে ভাঙছে, বলতেছে চলো দেখি। গেছে, হাই হ্যাঁ আসলে তো মূর্তি সব বাংলা। তো ওই যে বরদাগটা দেখা যায়, হে কান্দে কুঠা, তাকে একটু জিজ্ঞেস করি দেখো। বলতেছে ইব্রাহিম তুমি তো জানো মূর্তি কথা বলেন, বলতেছ তোমরা কার ইবাদত করো? তো মূর্তির ইবাদত করি। কথাও বলে না, ঠান্ডাও খায় না, যে নিজে বাঁচাইতে পারে না। এটা বানাইছে কে? আমরা বানাইছি। তোমাদেরকে বানাইছে কে? আল্লাহ। তোমাদেরকে আল্লাহ বানাইছে, তোমরা যেটা বানাইছো এটাও আল্লাহ বানাইছে, এটার উপকরণটা তো আল্লাহ। তো তোমরা বানাইছো যে তার ইবাদত করো না, তোমরা নিজে হাতে মূর্তি বানাই এটার ইবাদত করো।
আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। এই কথাগুলো বলার পরে ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। সবাই বলতেছে ইব্রাহিমের সাথে তো যুক্তি দরকার পাইলাম না, একটা কাজ করো, আগুনের একটা বড় অগ্নিকুণ্ড বানাও, তাকে আগুনে ফেলে মেরে ফেলবো, তাহলে আমাদের আর কোনো শত্রু নাই, আমাদেরকে কিছু বলার মতো বাধা দেওয়ার মতো আর কোনো শত্রু কেউ নাই, কে একজনে আছে, আমরা একে মেরে ফেললে তো হয়। কুণ্ড বানানো হইলো, এত তেজ আগুনের, কাছে যাওয়ার মতো, কাছে গিয়ে যে আগুনে ফালাইবে সেই কোনো সুযোগ নাই। তখন তারা সরকা বানাইলো, সরকা বানায় সেটার মধ্যে উঠায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল, তার বাবা সহ গেল। ফেরেশতারা প্রথমে এটাকে ধরে রাখছিল, পরে সেখানে অশ্লীল ব্যবহার দিছে যাতে করে ফেরেশতা চলে যায়। এভাবে তাকে যখন আগুনে ফেলে দিল, এবার ইব্রাহিমের একজন আছে কিনা? আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ নাযিল করতেছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন প্রশান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এখন ঠান্ডা করেছে তো, ঠান্ডা এখন হয়ে গেলে আবার ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডা লাগবে না, ঠান্ডা হও, তবে এমন ঠান্ডা না যে ইব্রাহিমে কষ্ট পাবে, শান্তদায়ক হয়ে যাও, শান্তি হয়ে যাও, প্রশান্ত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই 40 দিন আগুনের ভিতরে ছিল, যে শান্তি পাইছে আর কখনো এত শান্তি পায় না। এই আগুনের ভিতরে ফুল বাগান বানাইয়া, বেহেশত বানাইয়া 40 দিন সুখে রাখছে কে? আল্লাহ। সেই ইব্রাহিমের সুন্নাত হচ্ছে কি? কোরবানি। বলেন কোরবানি, বলেন কোরবানি। ওই কোরবানি দিবেন তার সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। কোরবানি দিলে তখন আগুন আসে পুড়ে যেত, তখন পুড়িয়ে ফেলা হতো। কিন্তু আমাদের আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে বললেন যে না, গোশতগুলা নিজে খাবে এবং অপরকে খাওয়াবে, বিক্রি করা যাবে না, নিজে খাবে অপরকে খাওয়াবে। এটা হচ্ছে আনন্দ, একা না সবাইকে নিয়ে। কোরবানি দেখানো সবাইকে নিয়ে আনন্দ করার জন্যই তো, নাকি? সবাই খাবে, আনন্দ হবে না? এটাই তো আল্লাহ দেখতে চান, আল্লাহ খুশি হবে। কোরবানির গোশত, রক্ত এগুলা কিছু না, রক্ত প্রবাহিত হয়ে যাওয়ার আগে আল্লাহর দরবারে আপনার নিয়ত তাকওয়া পৌঁছে যান। যদি তাকওয়া নিয়ত ঠিক থাকে, আল্লাহ কোরবানি কবুল করে নেন। তারা কায়দা করছে, চক্রান্ত করছে, ইব্রাহিমকে আগুনে ফেলে দিবে, মেরে ফেলবে। আল্লাহ বলেন আসফালিন, আমি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিলাম। এটা আগুনের খেলা শেষ, 40 দিন পরে আগুন থেকে বাইরে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, আগের চেয়ে সুন্দর নূরানি চেহারা। বাইরে বলতেছে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, এখন আমার এক আল্লাহ ছাড়া এখানে আর আমার কেউ নাই, আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে পথ দেখান। কোন পথ? হেদায়েতের পথ, আপনাকে যেন আমি চিনতে পারি, আমি আপনার পথে অটল থাকতে পারি, সেই পথে আমাকে পথ দেখান। আর তিনি সেখান থেকে বেরিয়ে, ব্যাবিলন থেকে, নিজের জন্মস্থান থেকে বেরিয়ে তিনি চলে গেলেন শাম দেশে, মিশরের দিকে। সেখানে গিয়া তার স্ত্রীর নাম কি? হাজেরা, বিশ্ব সুন্দরী। সেখানে জালিম বাদশা তার লস্কর বাহিনী দেখলো ইব্রাহিমের সাথে এক বিশ্ব সুন্দরী যাচ্ছে, হাইজাক করে ব্রেকেট দিয়ে নিয়ে আসলো জালিম বাদশার কাছে। জালিম বাদশা তাকে হাত দিয়ে ধরতে চেষ্টা করলেন। হাজেরা বললেন, বেশ কর, আমি 2 রাকাত নামাজ পড়বো, তারপরে খেলা হবে। নামাজ পড়লেন, বললেন আল্লাহ, যদি আমি সত্যিকার তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসাবে অন্তর থেকে মেনে থাকি, আর তুমি আল্লাহ এক, এটা বিশ্বাস অন্তর থেকে করে থাকি, তাহলে তুমি এই জালিম থেকে আমাকে হেফাজত করো। সাথে সাথে দোয়া কবুল, সুবহানাল্লাহ। জালিম বাদশা এখন অবশ হয়ে গেছে, এভাবে যতবার চেষ্টা করছে সে ক্ষতি করতে পারে না। তখন বলে ইব্রাহিমকে ডাকো, সে একজন আল্লাহর খাঁটি বান্দা, তাকে কিছু রাজ্যের অংশ দিয়ে দাও এবং একজন দাসী বাদী আমার এখান থেকে তার খেজমতের জন্য দিয়ে দাও, তার নাম কি? হাজেরা। দিয়া দিলেন, সেখান থেকে চলে আসলেন। সারা চিন্তা করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, তার কোনো সন্তান নাই, আমি হাজেরা এই দাসী আমাদের কাজের লোক, এই দাসীকে আমরা
আমি ইব্রাহিমের সাথে বিবাহ করাই দিই, যদি আল্লাহ কোনো সন্তান দান করে। দিয়া দিলেন বিবাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন যে আমার ওয়ারিস হবে, পরবর্তীতে আমার মতো সৎ কাজ করবে, মানুষকে আপনার এই দাওয়াত দিবে, আমার ওয়ারিস হিসাবে আমার পরিচালিত সেই পথে সেই কাজ করবে, এই জন্য একটা সন্তান দান করে। আল্লাহ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুসংবাদ দিলেন ফেরেশতার মাধ্যমে, হে ইব্রাহিম তোমাকে একটা সন্তান দেওয়া হবে, যে সন্তান হবে বেগুলামিন হালিম, ধৈর্যশীল সহনশীল। দেখেন ধৈর্যশীল আর সহনশীল কিনা এখন কোরবানির মধ্যে প্রমাণিত হবে, ঠিক না? এখন সন্তান দিয়েছেন কিছুদিন পরে, 12 বছর 10 বছর পরে সন্তান এখন একটু বড় হচ্ছে না? নবীর ছেলে, নবীদের চেহারা স্বরূপ সৌন্দর্য কি আর সাধারণ মানুষের মতো আরো বেশি না? নবীরা দ্বিগুণ বাড়ে, অর্থাৎ একদিনে একজন সাধারণ মানুষ যতটুকু বড় হয় একজন নবী দ্বিগুণ বৃদ্ধি পায়। তো তখন ঈসা আলাইহিস সালাম নবী না, তিনি এখনো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত সন্তান। তো দেখেন এই ছোট্টবেলা তার সহনশীলতা, তার আচরণ কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ এখন ইব্রাহিমের পরীক্ষা নেবেন, একবার আগুনের পরীক্ষা, আর একবার বনে মাছ দিয়েছেন ইসমাইলকে, সেদিকে আর গেলাম না, সময় নেই, সেটা ইনশাআল্লাহ অন্য একদিন বলবো। এবার কোরবানির পরীক্ষা নেবেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি এখন 10 বছর 12 বছরের সন্তান, তোমার প্রতি আমার মায়া মহব্বত সবচেয়ে বেশি, আমার কোনো সন্তান নাই, এই বুড়ো বয়সে আল্লাহ তোমাকে দান করেছেন, এখন আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে আমি যেন আমার সবচেয়ে প্রিয় এই কলিজার টুকরা তোমাকে কোরবানি করি। তখন সে কি বলছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, এটা যখন ইব্রাহিম বললেন তখন সন্তান বলতেছে ইসমাইল, ক্বালা ইয়া আবাতি আল, হে আমার পিতা, মা তুমারু, আল্লাহ আপনাকে আদেশ করেছেন, সাতাজিদুনি, আপনি আমাকে কোরবানি করেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, আল্লাহ যদি চান, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমাকে পাবেন, ধৈর্যশীল হিসাবে আমাকে পাবেন, আপনি আমাকে কোরবানি করবেন, জবাই করবেন, আমি ছুটাছুটি মোটামুটি করবো না, পাড়াপাড়ি করবো না, আপনি আমাকে কোরবানি করেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবার পিতাও কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত, সন্তানও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো ছুরি নিলেন, সন্তান বলল, আপনি আমাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি যখন আমাকে জবাই দিবেন আপনার চোখের দৃষ্টি আমার চেহারার উপরে পড়ার সাথে সাথে আল্লাহ আদেশ পাবেন, হয়তো নাও খেতে পারেন, আপনি আমার মায়া করে যাবেন, তখন আপনি জবাই করতে পারবেন না, সুতরাং আপনি আমাকে ওয়াতাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য একটু টাইট করে শোয়ান, যাতে করে আমার মুখের দিকে আপনার চোখের দৃষ্টি না পড়ে, আপনি আল্লাহর হুকুম পালন করতে কোনো সমস্যা না হয়। এই হচ্ছে কোরবানি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো ছুরি দিয়া সন্তানকে জবাই করার জন্য ছুরি চালানো শুরু করলেন। এখান থেকে কত ফেরেশতারা আছে, আল্লাহকে বলছে যে আল্লাহ, ইব্রাহিম তো ইসমাইলকে জবাই করে দিতেছে, আপনি এখনো কিছু বলতেছেন না, এই বুড়া বয়সে একটা সন্তান দিলেন, তাও আপনি এখন জবাই করার জন্য বলতেছেন, সে তো সত্যি জবাই করে দিতেছে, কিন্তু সবাই আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি দেখেন কি চলতেছে, কিন্তু ছুরি এত ধারালো ছুরি বানাইছে কে? ছুরি যে উপকরণ বানাইছে সেই উপকরণটা কার? ছুরি কার কথা শুনবো? যত জনে যত কথাই বলুক, ছুরি তো আর কাজ করে না, যতই পৌঁছাইতে আছে ইসমাইলের গলা কাটা যাচ্ছে না। আসমান থেকে আল্লাহ ডাক দিয়া বললেন, নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি সত্যি করিয়া ফেলেছ, তোমার স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছ,
ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আর যারা সত্যিকারের ঈমানদার তাদেরকে আমি এভাবে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি, জমিনের সমস্ত উম্মতের জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। আমাদের ইমামকে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতাকে মিল্লাত আবিহু ইব্রাহিম। ইব্রাহিমের এই এত কোটি কোটি মানুষের নেতা, পিতা, রুহানি পিতা, ধর্মীয় পিতা, এটা যে বানাইয়া দিলেন আল্লাহ তাআলা। ইব্রাহিমকে কতগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন, আর ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাস করেছেন। এত কষ্টের পরে সে আল্লাহ তাকে এতটুকু সম্মান দান করছেন, ঠিকই না? সবাই মনে হচ্ছে যখন নবীজি গেলেন ইব্রাহিমকে সশস্ত্রে দেখিয়েছেন কোথায়? সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জামে মসজিদের পাশে তিনি ঠেক লাগাইয়া ঠাস দিয়া বসে রয়েছেন। সবচেয়ে সুন্দর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত, কারণ ইব্রাহিমের বংশ হচ্ছে আমাদের নবীর বংশ। সেখান থেকে নবীদের বংশের সিলসিলা, ইসমাইল, ঈসা, ইয়াকুব, ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, এরা সবাই আমাদের নবীদের বংশের সাথে যোগ সাদৃশ্য। ইব্রাহিমের সেই কোরবানি এখন আল্লাহ বলবেন যে এটা কি কোরবানি? ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই এটা হচ্ছে সবচেয়ে বড় কোরবানি। একটা সন্তানকে, ইসমাইলকে আল্লাহ বাঁচাইয়া বড় একটা কোরবানির ব্যবস্থা করে দিলেন। একটা দুম্বা জান্নাত থেকে এনে ওই ছুরির নিচে শোয়াইয়া দিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ফুঁস দেওয়ার সাথে সাথে দুম্বার গলা কেটে গেল এবং কোরবানি হয়ে গেল। অথচ ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেখান থেকে বাঁচাইয়া দিলেন, বড় একটা কোরবানি উম্মতের জন্য দান করে দিলেন। এজন্য বলে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আযীম মানে মহান, অনেক বড় একটা কোরবানি, যেটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার মাধ্যমে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ বলতেছে এই বড় কোরবানি এটা থাকবে পরবর্তী জেনারেশনের জন্য। কতদিন থাকবে সেটা কিন্তু বলেন নাই। তার মানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোনো নবী আসেনি? এরপরে কোরবানির কোনো পরিবর্তন আসেনি? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে সবার জন্য এই সামর্থ্য থাকলে কোরবানি দেওয়া কি ওয়াজিব। তাহলে কিয়ামতের আগ পর্যন্ত কোরবানির আর কোনো পরিবর্তন হবে না। এই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে আমরা কোরবানি পেয়েছি, এই কোরবানি কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই কোরবানির মাধ্যমে আমরা কতগুলা সওয়াব পাই, কত দিক থেকে আমরা উপকৃত হতে পারি। একদিকে যদি আপনি কোরবানি দেন, ওই পশুর গায়ের মধ্যে যতগুলা লোম আছে, পশম আছে, প্রত্যেকটা লোমের সমপরিমাণ সওয়াব আপনাকে দান করে দেওয়া হয়। এবং কোরবানির পশু জবাই করার সাথে সাথে রক্ত মাটিতে পড়ার আগে আপনার কোরবানি কবুল হয়ে যায় আসমানে। যদি আপনার তাকওয়া থাকে, নিয়ত ঠিক থাকে, তাহলে আপনার কোরবানি কবুল হয়ে যাবে। কিন্তু রক্ত, গোশত এগুলো কোনো দাম আল্লাহর কাছে নাই। দাম হচ্ছে আপনি তাকওয়া। আর এই কোরবানির মাধ্যমে আনন্দ করবেন, নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন, সবাইকে নিয়ে আপনি কোরবানি করবেন। কারণ তখনকার দিনে তো কোরবানির গোশত খাওয়ার সিস্টেম ছিল না, আগুনে পুড়িয়ে ফেলতো। পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকিহ। এই আনন্দ হবে ভিন্ন রকম। মুসলমানদের আনন্দ হচ্ছে ভিন্ন রকম, আর মুশরিকদের আনন্দ হচ্ছে ভিন্ন রকম। মুশরিকদের আনন্দ হচ্ছে বেহায়াপনা, লজ্জা। তাদের কোনো লজ্জা নাই। বাবা, মেয়ে, ছেলে সবাই হাত পা হিন্দি, একজনের সামনে আরেকজনের হাঁটতে কোনো লজ্জা লাগে না। ওই যে ইন্ডিয়াতে একটা সিস্টেম আছে, স্ত্রী বলবে আমি আজকে একজনকে পছন্দ হয়েছে, তাকে নিয়ে রাত কাটাবো, তুমি কোথাও গিয়ে হোটেলে আজকে রাত্র থাকো। স্বামী হোটেলে গিয়ে থাকতে বাধ্য। যদি কিছু বলে তাহলে পুলিশে কল করবে, বলবে যে সে আমার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করেছে, তাকে অ্যারেস্ট করা হোক। এই হচ্ছে তাদের দুনিয়ায় সুখ শান্তি। আর আমাদেরটা হচ্ছে ভিন্ন রকম। আমাদের এই যে দুনিয়াতে ঈদ আনন্দ, এটা সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে, এবং এটার মাধ্যমে আমরা দুনিয়াতে মৃত্যুর পরে আল্লাহ অসংখ্য একটা জীবন দান করবো, যেটা শুরু আছে কোনো শেষ নাই। সেই জীবনের সুখের জন্য আল্লাহ এই নিয়ম কানুন দিয়ে আমাদেরকে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। যদি আমরা এই শরীয়ত মেনে চলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে থাকতে পারি, মেনে চলতে পারি, শরীয়ত মেনে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনন্ত জীবন দান করবেন, যে জীবনের শুরু আছে কোনো শেষ নাই। এরকম অসংখ্য আয়াত আছে যেখানে কাফেররা প্রশ্ন করছে যে আমাদের বাপ দাদারা মারা গেছে, তাদের হাড় রক্ত গোশত সব মাটি হয়ে গেছে, এরপরেও কি আল্লাহ সেখান থেকে আবার আল্লাহ জীবিত করবেন? কোরআন বলতেছে যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ আবার সবাইকে জীবিত করবেন। কোরবানির আলোচনা অনেক লম্বা।